হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ, যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক। ফ্রেন্ডস, এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে, আর এই দুটি ছবি হচ্ছে কামরাঙা আর কদম ফুল। এখন তোমরা এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম তৈরি করো তো কি হতে পারে। আর এই খাবারটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তবুও সবাই খায়। তাহলে এখন যদি তোমরা কেউ খাবারের নামটি গেস করতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে গেস করতে পেরেছো যে এখানে খাবারের নামটি কি হবে? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যদি না কেউ গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে কামরাঙা, কামরাঙার থেকে নেবো ম, শেষে আছে কদম ফুল, কদম ফুলের থেকে নেবো দ। তাহলে এবার এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে এই বিপজ্জনক খাবারটির নাম হবে মদ। ফ্রেন্ডস, এবার দেখো এখানে তিনটি ছবি দেওয়া আছে, আর এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা একটি খনিজ পদার্থের নাম গেস করো তো কি হতে পারে। আর এটি খুব সহজ, আশা করছি তোমরা সবাই পারবে। তো কে কে উত্তরটি গেস করতে পেরেছো 10 সেকেন্ডের আগে কমেন্ট করে দিও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে খনিজ পদার্থটি কি হবে গেস করতে পেরেছো? পারলে কমেন্ট করে দিও। তো দেখো এখানে প্রথমে আছে রয় একার, এবং পরেরটা আছে ডি, এবং শেষে আছে একটি আম। তাহলে এবার এই ছবি তিনটিকে মেলালে খনিজ পদার্থটির নাম হবে রেডিয়াম। ফ্রেন্ডস, এখানে দেখো স্ক্রিনে বাঁ দিকে একটি ছবি দেওয়া আছে আর ডান দিকে 4টি ছবি দেওয়া আছে। তোমরা এখন এই বাঁ দিকের ছবিটির সাথে ডান দিকের একটি ছবি যোগ করে এখানে দিনটি কি হবে গেস করে বলো তো। জানি এটি একটু কঠিন আছে, অনেকেই পারবে না, তবুও যদি কেউ এখানে দিনটি কি হবে গেস করে বলতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, এখানে দিনটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পারলে? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং না পারলে দেখো এখানে বাঁ দিকের এই পরের ফলার সাথে ডান দিকের এই মিস যোগ করলে এখানে বিশেষ দিনটি হবে প্রমিস ডে। ফ্রেন্ডস, স্ক্রিনে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো, আর এই দুটি ছবিকে দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে। এখানে তোমরা যদি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে কটি পার্থক্য আছে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে কটি পার্থক্য আছে কাউন্ট করতে পেরেছো? পেরে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং না পারলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য আছে এইগুলি। ফ্রেন্ডস, এবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো, আর এই দুটি ছবিকে মিলে এখানে শব্দটি কি হবে গেস করে বলো তো। আর এই শব্দটি সম্ভবত চালাক মানুষেরা বেশি ব্যবহার করে থাকে। তো এখন যদি তোমরা কেউ এখানে শব্দটি কি হবে গেস করতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে শব্দটি কি হবে গেস করতে পেরেছো? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এখানে প্রথমে এটা আছে সুজ এবং পরেরটা আছে একটি যোগ চিহ্ন। তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে শব্দটি হবে সুযোগ। ফ্রেন্ডস, এখন তোমাদের একটু গণিতের পরীক্ষা করে দেখা যাক তোমাদের গণিতের নলেজ কতটা। এখানে কিছু ছবি দেওয়া আছে আর ছবির নিচে নাম্বার দেওয়া আছে। প্রথমে আছে দুধ, দুধের নিচে আছে 2, তারপরেরটা আছে চকলেট, চকলেটের নিচে আছে 4, তারপরেরটা আছে আচার, আচারের নিচে আছে 3, তারপরেরটা আছে বেদানা, বেদানার নিচে আছে 3। তাহলে এখন মুদ্রা কথা হচ্ছে আইসক্রিম সমান কত হবে?
কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে এই অঙ্কটি সলভ করতে পেরেছো? পারলে কমেন্টে জানাও যে কিভাবে করলে। এখানে দুধের আছে 2টি অক্ষর, তাহলে ধরা হয়েছে 2। তো দেখো এখানে আইসক্রিম সমান হবে 5। ফ্রেন্ডস, এখানে দেখো স্ক্রিনে অনেকগুলি ইমোজি দেওয়া আছে, আর এই ইমোজিগুলি দেখতে প্রায় একই রকম, কিন্তু এর মধ্যেও একটি আলাদা ইমোজি দেওয়া আছে। তোমরা যদি এখন পারো সেই আলাদা ইমোজিটিকে খুঁজে বার করো, তাও আবার 10 সেকেন্ডের আগে। আর না পারলে এখানে তোমরা চ্যালেঞ্জ হেরে যাবে। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বার করতে পেরেছো? পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং না পারলে তো আমি আছি। এখানে এই ইমোজিগুলির মধ্যে ডিফারেন্ট বা আলাদা ইমোজি হবে এটি। ফ্রেন্ডস, এবার তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো, আর এই দুটি ছবি হচ্ছে জেব্রা আর ডালিম। এখন তোমরা এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম তৈরি করো, তো কি হতে পারে? আর এই খাবারটি বেশিরভাগই ছোট বাচ্চারা পছন্দ করে। তোমরা যদি এখানে কেউ খাবারের নামটি কি হবে গেস করতে পারো, তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে খাবারের নামটি তৈরি করতে পেরেছো? পারলে কমেন্ট করে জানাও, এবং না পারলে দেখতে থাকো। তো দেখো এখানে প্রথমে আছে জেব্রা, জেব্রার থেকে নেবো বর্গীজ ইকার, শেষে আছে ডালিম, ডালিমের থেকে নেবো লয় হস্যই। তাহলে এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে খাবারের নামটি হবে জেলি। ফ্রেন্ডস, এবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তো, আর এই দুটি ছবিকে মিলিয়ে কি বলতে পারবে যে এখানে মেয়েটির নাম কি হবে? আর এই নামের সাথে একটি সাউথ ফিল্মও আছে। তো এখন যদি তোমরা কেউ এখানে মেয়ের নামটি কি হবে গেস করে বলতে পারো, তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে মেয়ের নামটি কি হবে গেস করতে পারলে? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। তো না পারলে দেখো এখানে প্রথমে আছে পুষ্ব্যাম এবং পরের ছবিতে আছে পা। তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে মেয়েটির নাম হবে পুষ্পা। একদিন একটি টুনটুনি একটি স্ট্রবেরি নিয়ে তার বাড়ি ফিরছিল, এবং বাড়ি ফেরার সময় সেই স্ট্রবেরিটি তার পা থেকে ছাড়া হয়ে যায়, এবং সেই স্ট্রবেরিটি পড়লো একটি ঝুড়ির মধ্যে। সেখানে মোট 3টি ঝুড়ি ছিল, এবং স্ট্রবেরির ঝুড়িটি উলট পালট হয়ে গেল, এবং তারপর সে বুঝতে পারছিল না যে সেই স্ট্রবেরিটি কোন ঝুড়িতে পড়েছে। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে বলতে পারবে যে ওই স্ট্রবেরিটি কোন ঝুড়িতে পড়েছে? পারলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে দিও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে লক্ষ্য করতে পেরেছো যে স্ট্রবেরিটি কোন ঝুড়িতে পড়েছে? লক্ষ্য করে থাকলে কমেন্ট করে জানাও, এবং তার সঙ্গে ভিডিওটি একটি লাইক করে দিও। তোমরা যদি এখানে ভালো করে ফোকাস করে থাকো, ওই স্ট্রবেরিটি পড়েছে 3 নম্বর ঝুড়িতে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।